এটা এ মাসের লিস্ট আর তোমার ভালোবাসার গিফট। কাইনেটিক হন্ডা বাইক, টাচ স্ক্রিন মোবাইল সেট। কি ব্যাপার বলো তো কল্যাণদা, প্রত্যেক মাসে মাইনে পাওয়ার দিনে আমরা প্রত্যেকে আনন্দে থাকি, একমাত্র তোমার মুখটা দেখলি মনে হয় কেউ যেন কুত্তার লেজে আগুন ধরিয়ে দিয়েছে। তুমি এমন বেজার মুখ করে থাকো কেন বলো তো? বিশ্ব, হ্যাঁ, পুরুষ মানুষের জীবনে সবচেয়ে বড় প্রবলেম কারা জানিস? কারা কারা? মেয়েরা, মহিলারা। গত মাসের মাইনেতেও আমার কাছে একটা টিভি চেয়েছিল, দিয়েছি। টিভি? তার আগের মাসে একটা ওয়াশিং মেশিন চেয়েছিল, সেটাও দিয়েছি। এখন ভয় হচ্ছে এই মাসে আবার কি চাইবে সেই কথা ভেবে। মেয়েরা না পুরুষদেরকে পোষা কুত্তার চেয়ে বেশি কিছু ভাবে না রে। একটু ভুল বললে, ওটা কুকুর হবে না, ওটা হবে গাধা। মেয়েরা কুকুরদের আদর করে, হ্যাঁ। যত্ন করে পোষে, হ্যাঁ। কিন্তু খাটায় না। হ্যাঁ। ওরা গাধাদের খাটায়। হ্যাঁ। পুরুষরা হলো মেয়েদের কাছে গাধা। এইটা তুই ঠিক বলেছিস। ওই জন্যই তো তোকে আমি আমার একমাত্র ফ্রেন্ড ফিলোসফার গাইড ভাবি, হ্যাঁ। বিশ্বাস কর। যাকগে, এবার একটা কথা বলো তো, এই যে প্রতি মাসে তুমি এত নামি দামি গিফট যে মেয়েটাকে দিচ্ছ, কে সে? কে আবার? মায়া। আ, সে আমার মায়া। আমাদের অফিসের মায়া? ওকে তুমি ভালোবাসো? ও তোমাকে বিয়ে করবে বলেছে? হ্যাঁ, গুড। তাহলে তো তোমাকে টেনশনই নেই। বিয়ের আগে সংসারে সবকিছু ও তোমার কাছ থেকে নিয়ে রাখছে, তার মানে বিয়ের পরে যাতে তোমরা দুজনে হ্যাপিলি ম্যারিড লাইফ লিড করতে পারো। ঠিক বলেছিস তো। আসলে ও ভীষণ ইন্টেলিজেন্ট তো। আমি না একটা বোকা, অকারণে ওকে সন্দেহ করছিলাম। সন্দেহ বড্ড বাজে জিনিস, কত সম্পর্ক অকারণে ভেঙে যায়। তাই? ছি ছি, আমি না একটা জাতা, অকারণ সন্দেহ একটা রোগ। ওথেলো ডেসটিমোনাকে সন্দেহ করে গলা টিপে মেরে ফেলেছিল। তাই? না না, আমি আর মায়াকে কখনো সন্দেহ করব না। ও পবিত্র, ওর হাসি পবিত্র, ওর কান্না পবিত্র, ওর চরিত্র পবিত্র। মায়া, তোমার মায়া এদিকেই আসছে, আমি চলি। হাই জানু। হাই জানু, মানু। এটা এ মাসের লিস্ট আর তোমার ভালোবাসার গিফট। বাই সুইট হার্ট। কাইনেটিক হন্ডা বাইক, टच स्क्रीन मोबाइल सेट। हमें तो लूट लिया मिलके हुस्न वालों ने, गोरी गोरी गालों ने, आका बाका चौलों ने। বাস বাস। এই বিছু, এদিকে আয়। এই নিন। এই, এটা ধর। কি হয়েছে ডার্লিং? আমি শুনলাম তুই নাকি রাস্তা দাঁড়িয়ে মেয়েদেরকে টিস করিস। আমি কিন্তু তোর বাবাকে বলে দেবো। বলো না, আমার বাবা আমায় কিচ্ছু বলবে না ডার্লিং। আসলে কি জানো তো, আমার বাবাই আমাকে এইসব শিখিয়েছে। কি? এসব কথা ছাড়ো, আরেকটা ডার্লিং কোথায়? ও কাজে গেছে, তুমি চলো আমার সঙ্গে। এই, আমি একটু আমার ডার্লিং এর সঙ্গে একটা মিটিং এ যাচ্ছি, তোরা খেল, মিটিং শেষ হলেই আসবো। অয়, তুই এই বয়সে এত অসভ্য হয়ে গেছিস যে রাস্তা দাঁড়িয়ে মেয়েদেরকে টিস করছিস। আর একদিনও যদি এরকম কথা শুনি
তাহলে তোর সঙ্গে সারা জীবনের মতো আরি হুম। মনে থাকবে তো? হুম। নে হাত পাত, হ্যাঁ? প্রসাদ নে। ও ভগবান, পশ্চিমবঙ্গের রাজধানী দিল্লি করে দাও, দিল্লি করে দাও। এই পাগল, কি বলছিস? পশ্চিমবঙ্গের রাজধানী তো কলকাতা। আমি তো পরীক্ষার খাতায় দিল্লি লিখে এসেছি, পরে জানতে পারলাম ওটা কলকাতা হবে। তাই মানে ভগবানকে বলছিলাম যাতে স্যার ওই পরীক্ষার খাতা চেক করার আগে পশ্চিমবঙ্গের রাজধানী দিল্লি হয়ে যায়। এবারও পরীক্ষায় তুই গোল্লা পাবি। হুঁ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।